হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের টিপস হলো আমাদের যারা গেম খেলি তাদের জন্য। আমার যেসব ভাইয়ারা গেমস খেলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই স্বল্প পরিসরে। তো দেখা যায় কি আমরা আমাদের স্মার্টফোনের ডিপিটা বাড়াতে চাই, অর্থাৎ স্মার্টফোনের লেখাগুলো, প্রোগ্রামগুলো, ফাইলগুলো খুব ছোট ছোট হবে। এটা কিভাবে বাড়াতে চাই অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য, আর যারা জানেন তাদের জন্য বেস্ট, কোনো সমস্যা নেই। যারা জানেন না তাদের জন্য আরেকটা বিষয়, আমরা আমাদের স্মার্টফোনে গেম খেলতে গেলে ল্যাগ করে, হ্যাং করে, ব্যাটারি গরম হয়ে যায়, তাই না? তো সেই বিষয়টা নিয়ে আজকে সিম্পল একটা প্রসেস দেখাবো, যেটা আমাদের ডেভেলপার অপশনের মধ্যেই রয়েছে। আমাদের স্মার্টফোনে অনেকেই জানেন না এই ডেভেলপার অপশনটা কীভাবে কাজ করতে হয়, ডেভেলপার অপশনের মধ্যে এই ফাংশনটা কীভাবে রানিং করতে হয়, যার কারণে আমার স্মার্টফোনটা ল্যাগ করবে না, হ্যাং করবে না, ব্যাটারি চার্জটা খুব দ্রুত ফুরাবে না তার জন্য, এবং গেমটা খুবই স্মুথলি খেলতে পারবো। যাদের র্যাম খুব কম, 2 জিবি 3 জিবি, তাদের র্যামটার উপর কোনো প্রেশার আসবে না। সেটা কিভাবে সহজভাবে অপশন আছে, সেটার অপশন খুব সুন্দর একটা অপশন, সেটা আছে আমাদের ডেভেলপার অপশন। এই ডেভেলপার অপশনে এই সেটিংসগুলো কিভাবে আমরা রান করে রাখবো, তার জন্য অবশ্যই এই ভিডিওটা আপনাকে দেখতে হবে ভিউয়ার্স। এবং আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু অনেকটা মিস করে ফেলবেন। এজন্য আমি বলবো আপনি অবশ্যই স্কিপ না করে, না টেনে ভিডিও দেখে সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখেন, তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে শিখতে পারবেন ভিউয়ার্স। আপনি যদি শিখতে চান, আপনি যদি আপনার এই ডেভেলপার অপশন থেকে আপনি আপনার স্মার্টফোনের জন্য কিছু একটা করতে চান, তাহলে আমি বলবো পুরো ভিডিওটা দেখেন। তো চলুন আর বগল বগল না করিয়ে মূল ভিডিওতে আসা যাক, এই ভিডিওটা কিভাবে করা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে। ভিউয়ার্স, প্রথমত আপনি আপনার স্মার্টফোনটা ওপেন করবেন। আমি সোজা চলে যাচ্ছি সেটিংসে, আপনিও সেটিংসে আসেন। সেটিংসে আসার পরে আপনার অ্যাবাউট ফোন থাকবে। অ্যাবাউট ফোন যদি না থাকে আপনি সোজা সার্চ করে অ্যাবাউট ফোন পেয়ে যাবেন। আমার এখানে মাই ফোন আছে, এক একটা স্মার্টফোনে এক এক রকম, তা আপনারটা থাকবে অ্যাবাউট ফোন, ঠিক আছে? তো আমি মাই ফোনে যাচ্ছি। মাই ফোনে আসার পরে দেখেন এখানে বিল ভার্সন, বিল নাম্বার আছে, অথবা সফটওয়্যার নাম্বার, এরকম বিভিন্ন রকম থাকবে। আপনি বিল নাম্বারের এটা 7 বার টাচ করবেন। 7 বার টাচ করার পরে দেখেন এটা অলরেডি আমি ডেভেলপার আছে, এই জন্য এটা নো নিড লেখা এসেছে। আমরা এখানে ব্যাক করি। আমার ডেভেলপার ফাংশনটা চালু করা আছে, এই জন্য তারা নো নিড লেখা এসেছে। আপনার যেহেতু চালু করা যদি না থাকে তাহলে আপনি 7 বার টাচ করবেন এবার, ঠিক আছে? তাহলে ডেভেলপার ফাংশনটা চালু হয়ে যাবে, যে ফাংশনে গিয়ে আমরা এই কাজগুলো করব। তো এখন আমরা সোজা স্ক্রল করে নিচের দিকে আসার পর দেখেন এখানে সেটিংস বলে একটা অপশন আছে, সেটিংস। তো আমরা সেটিংসে টাচ করি। টাচ করার পরে দেখেন এখানে সোজা নিচের দিকে দেখেন ডেভেলপার অপশন, যে ফাংশনে গিয়ে আমি এই কাজগুলো করব সেটার একমাত্র অপশন হলো কিন্তু ডেভেলপার। আপনি এই ডেভেলপার অপশন ছাড়া এই কাজগুলো কখনোই সম্ভব না। তো আমরা এটাতে যাচ্ছি। আসার পরে দেখেন আমি একটু স্ক্রল করব, আস্তে আস্তে স্ক্রল করব, আস্তে আস্তে স্ক্রল করব, আস্তে আস্তে স্ক্রল করব, স্ক্রল করব, আস্তে আস্তে স্ক্রল করব। এভাবে স্ক্রল করতে করতে আমরা নিচের দিকে আসবো। খুব এখানে অসংখ্য ফাংশন রয়েছে, একটু যদি দ্রুত আসি তাহলে কিন্তু অনেক ফাংশন আমরা এড়িয়ে যাব। দেখেন রিডিউস ব্যাটারি ড্রেন এন্ড ইমপ্রুভ নেটওয়ার্ক পারফরমেন্স। আপনার যে ফ্রি ফায়ার গেমগুলো অথবা পাবজি গেমগুলো যেগুলো আমরা খেলে থাকি সেগুলো কিন্তু নেটওয়ার্কের উপর নির্ভর করে। আপনার নেটওয়ার্ক পারফরমেন্সটা যদি ভালো পেতে চান এবং আপনার ব্যাটারি লাইফটা, রিডিউস ব্যাটারি ড্রেন, আপনার ব্যাটারি যদি লংজিভিটি ভালো চান, দীর্ঘক্ষণ যদি চার্জ রাখতে চান, তাহলে অবশ্যই আপনি এই ফাংশনটা অন করে রাখবেন। এই ফাংশনটা কোনো মতেই আপনি অফ রাখবেন না, ঠিক আছে ভিউয়ার্স? এই যে অফ আছে আপনি এটা কি করবেন, অন করে দেবেন। এটা কি আপনি ক্লিয়ার হয়েছেন? এটা আপনি ক্লিয়ার হলেন। এরপরে নেক্সট আসেন একটু স্ক্রল করে, আস্তে আস্তে স্ক্রল করে, আস্তে আস্তে স্ক্রল করে আমরা নিচের দিকে আসব। তো দেখেন স্মলেস্ট ওয়েট মানে কি, আপনার এই গেম খেলতে গেলে আপনার স্ক্রিনটা বেশ ওয়াইড একটা স্ক্রিন লাগে, যেহেতু ছোট 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 পরিসরের স্মার্টফোনগুলো। এই জন্য আপনি এটা কি করবেন, আরও বেশি স্মল করার জন্য আপনি এটাকে মনে করেন, ফর এক্সাম্পল আমি এটা 500 দিলাম, 500 দিয়ে এটা ওকে করলাম। তো দেখেন লেখাগুলো তাৎক্ষণিক কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে। ভিউয়ার্স এটা খেয়াল করেন, এটা কিন্তু সমস্ত লেখাগুলো ছোট হয়ে গেছে। আপনি 500, 600, 700, 800 আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার স্মার্টফোনের ধারণ ক্ষমতা অনুযায়ী আপনি দিলে কি হবে, এটা আপনার স্মার্টফোনে আপনি গেমটা সুন্দরভাবে খেলতে পারবেন এবং গেমের অপারেটিং সিস্টেমটা আপনি ভালোভাবে করতে পারবেন। এই জন্য ডিপিটা আপনি বাড়িয়ে নেবেন, ঠিক আছে ভিউয়ার্স? আমি আমার যেহেতু এখন গেম খেলার জন্য না, আমি টিউটোরিয়াল করছি, এই জন্য আমি এটা আবার পূর্বের অবস্থানে নিয়ে আসলাম। এটা আমি 350 দিয়ে আমি ওকে করলাম। তো দেখেন আবার কি এটা চেঞ্জ হয়ে যাবে, দেখেন লেখাগুলো আবার বড় বড় হয়ে গেছে এবং কি আমার জন্য সহজ হলো, ঠিক আছে? আবার একটু, তাহলে এইটা অবশ্যই আপনি আপনার সেটিংসটা করে নেবেন, যেহেতু যারা গেম খেলেন তাদের জন্য। এবার একটা বিষয়, তো অনেক সময় আমরা গেম খেলতে চাই কিন্তু আমার র্যামটা খুবই কম থাকে, যারা 2 জিবি অথবা 1 জিবি, কিন্তু আমি গেম খেলতে পারি না। তাদের জন্য যাদের র্যাম খুবই কম
কম স্পেসের তাদের জন্য এই ফাংশনটা আছে, দেখেন ফোর এক্স MSAA এই ফাংশনটা আপনি যদি চালু করে রাখেন তাহলে আপনার সেটটা ল্যাগ করবে না, হ্যাং হবে না, গরম হবে না। আমি বলবো আপনি অবশ্যই ফোর এক্স MS এই ফাংশনটা আপনি কি করবেন, এই যে অফ আছে এটা আপনি চালু করে রেখে দেবেন। ভিউয়ার্স, এই তিনটা অপশনটা আপনি অবশ্যই করে রাখেন, দেখেন আপনি আগের সাথে বেশি আরও মজা পাবেন এবং আপনার স্মার্টফোনটি আরও কি ঘোড়ার মতন দৌড়াবে। ভিউয়ার্স, আপনার স্মার্টফোনটা কি আরও ঘোড়ার মতন দৌড়াবে। তো আর আপনারা দেরি আর না করে আপনারা এই কাজটা সম্পূর্ণটা করে রাখেন। এবং অবশ্যই একটা বিষয় লক্ষণীয় যে আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি যদি এটা অফ করে দেন তাহলে কিন্তু আপনি পারফরমেন্সটা পাবেন না, সঠিক পারফরমেন্সটা পাবেন না। এই জন্য আপনাকে ডেভেলপার অপশনটা অবশ্যই কি অন থাকা লাগবে। তো ভিউয়ার্স, আজকে ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন হলো অবশ্যই এই ভিডিওর কমেন্টস জানাবেন। এবং ভিউয়ার্স, আরেকটা কথা না বললে নাই, আমার ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত মনে করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সবার মাঝে শেয়ার করে দেন, অত্যন্ত খুশি হব। ধন্যবাদ। আজকের এই পর্যন্ত। সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে।